জানেন কি গার্মেন্টস প্রোডাকশনে একটা ছোট্ট ভুলও কিভাবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে দিতে পারে? এই বিশাল লোকসান এড়ানোর জন্য সবচেয়ে জরুরি ধাপগুলোর একটা হলো সাইজ সেট স্যাম্পল। আজকের এই আলোচনাতে আমরা একদম সহজভাবে জানব এটা কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এটা ছাড়া প্রোডাকশন শুরু করলে কি হতে পারে। চলুন শুরু করা যাক। শুধু একবার ভাবুন তো, প্রোডাকশন লাইনে ঢোকার আগে করা একটা মামুলি ভুলের জন্য আপনার হাজার হাজার পিস পোশাক বাতিল হয়ে গেল। এর মানে কিন্তু বিশাল একটা আর্থিক ক্ষতি। সাইজ সেট স্যাম্পল ঠিক এই ভয়ানক পরিস্থিতি থেকেই একটা ফ্যাক্টরিকে বাঁচিয়ে দেয়। তাহলে এই সাইজ সেট স্যাম্পল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে প্রত্যেকটা সাইজের পোশাকের একটা করে স্যাম্পল সেট। মানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ সব সাইজের একটা করে পিস। বায়ার যখন এই সেটটা দেখে ফাইনাল অ্যাপ্রুভাল দেয়, কেবল তখনই হাজার হাজার পিস পোশাক বানানোর কাজ শুরু হয়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই ধাপে ধাপে কথা বলবো। সাইজ সেট কেন প্রোডাকশনের গেটকিপার, এর 10 দফা কোয়ালিটি চেকিংটা কিভাবে হয়, প্রোডাকশন প্রসেসে এর অবস্থান ঠিক কোথায়, বায়ারের ফাইনাল রায় পাওয়ার পর কি হয়, আর সবশেষে কিছু গোল্ডেন রুলস যা আমাদের সবার জানা দরকার। আচ্ছা, চলুন আমাদের প্রথম সেকশনটা শুরু করি। সাইজ সেট স্যাম্পলকে প্রোডাকশনের গেটকিপার বা বলতে পারেন এক ধরনের প্রহরী বলা হয়, কারণ এটাই নিশ্চিত করে যে প্রোডাকশন লাইনে কোনো ভুল পোশাক যেন ঢুকতেই না পারে। এর প্রধান এবং একটাই উদ্দেশ্য, আর সেটা হলো বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে প্রত্যেকটা সাইজের পোশাকের ফিটিং আর মেজারমেন্ট ১০০% সঠিক আছে কিনা সেটা ফাইনাল চেক করে নেওয়া। এই ব্যাপারে কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। একটা সাইজ সেট স্যাম্পলকে অ্যাপ্রুভ করার আগে কিন্তু ১০টা দিক থেকে পরীক্ষা করা হয়। এটা কোনো সাধারণ চেকিং না, বরং একটা কমপ্লিট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। চলুন এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখি। প্রথম 3টা ধাপে আমরা পোশাকটার মূল স্ট্রাকচারটা দেখি। মেজারমেন্ট কি টেক প্যাকের সাথে মিলছে তো, প্রত্যেকটা সাইজ কি পরার পর ঠিকঠাক ফিট হচ্ছে, আর সেলাইয়ের মান, লেবেল লাগানোর জায়গা, এই সব কিছু নিখুঁত আছে তো। এই ব্যাপারগুলো একদম গোড়াতেই চেক করে ফেলা হয়। পরের ধাপগুলোতে আমরা প্রোডাকশনের জন্য কতটা তৈরি সেটা যাচাই করি। যেমন এই স্যাম্পলগুলো বানানোর সময় বোঝা যায় কাপড়ে বা অন্য কোনো অ্যাক্সেসরিজে কোনো সমস্যা আছে কিনা, কোনো অপারেটরের হাতে সমস্যা হচ্ছে বা কার আরও ট্রেনিং দরকার সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর হ্যাঁ, ওয়াশ করার পর পোশাকের মাপ ছোট হয়ে যাচ্ছে কিনা সেটাও এখানেই ফাইনাল পরীক্ষা করে নেওয়া হয়। আর একদম শেষে এই চেকগুলো প্রোডাকশন লাইন সেট করার জন্য গ্রিন সিগন্যাল দেয়। সাইজ সেট অ্যাপ্রুভড হলেই কাটিং ডিপার্টমেন্ট বাল্ক কাটিংয়ের পারমিশন পায়। আর ঠিক তখনই প্রোডাকশন, কোয়ালিটি আর মার্চেন্ডাইজিং টিম একসঙ্গে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়। তো প্রশ্ন হলো, পুরো প্রোডাকশন প্রসেসের ঠিক কোন জায়গাটায় এই সাইজ সেট স্যাম্পলটা তৈরি করা হয়? এর সঠিক সময়টা বোঝা কিন্তু খুব জরুরি। প্রোডাকশন টাইম লাইনে যদি খেয়াল করেন, ফিট স্যাম্পল আর কাপড়ের কালার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু সাইজ সেট বানানোর কাজটা শুরু হয়। এরপর হয় প্রি প্রোডাকশন বা পিপি মিটিং, আর সবকিছু ঠিক থাকলেই বাল্ক প্রোডাকশন শুরু করার ফাইনাল অনুমতিটা মেলে। ব্যাপারটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন একটা পোলো শার্টের অর্ডারে 4টা সাইজ আছে, স্মল, মিডিয়াল, লার্জ আর এক্সট্রা লার্জ। তাহলে সাইজ সেটের জন্য প্রত্যেকটা সাইজের একটা করে মানে মোট 4টা স্যাম্পল বানাতে হবে। একদম সিম্পল। স্যাম্পল তো বানানো হলো, কিন্তু এরপরই আসে আসল মুহূর্তটা, বায়ারের ফাইনাল রায়। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন H&M-এর জন্য বানানো স্যাম্পলগুলো বায়ার চেক করে জানালো, আচ্ছা, তোমাদের মিডিয়াম সাইজটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু লার্জ সাইজের আর্ম হোল বা বগলের অংশটা বড্ড টাইট লাগছে, আর এক্সট্রা লার্জ সাইজের লেন্থটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এটা কিন্তু একটা খুবই কমন ফিডব্যাক। এখন তাহলে কি করতে হবে? খুবই সোজা। বায়ারের কমেন্ট অনুযায়ী লার্জ সাইজের আর্ম হোল আর এক্সট্রা লার্জ সাইজের লেংথ প্যাটার্নে ঠিক করতে হবে। এরপর নতুন করে স্যাম্পল বানিয়ে আবার বায়ারের কাছে পাঠাতে হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। বায়ারের কাছ থেকে যখন সেই ফাইনাল অ্যাপ্রুভালটা চলে আসে, তখন যেন প্রোডাকশন ফ্লোরের জন্য একটা সবুজ বাতি জ্বলে ওঠে। চলুন দেখি ঠিক এরপর কি হয়। পুরো প্রসেসটা খুবই গোছানো। প্রথমে বায়ারের অ্যাপ্রুভাল আসে, তারপর সব ডিপার্টমেন্টকে নিয়ে একটা প্রি প্রোডাকশন মিটিং করা হয়, আর সবশেষে 100% আত্মবিশ্বাস নিয়ে বাল্ক প্রোডাকশনের কাজ শুরু হয়ে যায়। এখানে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে। অ্যাপ্রুভড সাইজ সেট ছাড়া বাল্ক প্রোডাকশন শুরু করার সংখ্যাটা কত হওয়া উচিত? 0, একদম শূন্য। কোনো অবস্থাতেই কোনো অজুহাতেই এই নিয়ম ভাঙা যাবে না। চলুন তাহলে পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই আর দেখে নিই কিছু গোল্ডেন রুলস যা সবার মেনে চলা উচিত। তাহলে গোল্ডেন রুলসগুলো কি কি? 1. সাইজ সেট অ্যাপ্রুভাল ছাড়া প্রোডাকশন কখনোই শুরু করা যাবে না।
2. প্রোডাকশন, কোয়ালিটি এবং মার্চেন্ডাইজিং, এই 3 বিভাগকে একটা টিম হিসেবে কাজ করতে হবে। 3. বায়ারের প্রত্যেকটা কমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর সবশেষে মনে রাখবেন, আজকের একটা ছোট ভুলই কিন্তু কারখানার জন্য আগামীকালের বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। সবশেষে এক কথায় যদি বলি, সাইজ সেট স্যাম্পল হল প্রোডাকশনের বিশাল সমুদ্রে নামার আগে সব সাইজের পোশাকের ফিট, মেজারমেন্ট আর কোয়ালিটি নিশ্চিত করার ফাইনাল লাইফবোট। এই কথাটা মনে রাখলে এর গুরুত্বটা আর কখনো ভুলবেন না। সাইজ সেট ছাড়া প্রোডাকশন শুরু করাটা আর চোখ বেঁধে একটা ব্যস্ত রাস্তায় হাঁটা কিন্তু একই রকম বিপজ্জনক। তাই প্রোডাকশনকে নিরাপদ রাখতে এবং বিশাল ক্ষতি এড়াতে এই গুরুত্বপূর্ণ ধাপটি সঠিকভাবে অনুসরণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।